গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিপিলিকা ট্রাভেল। তারামায়ের মন্দিরে আছি, এখন বাজে 6:30। আপাতত আমরা এই মুহূর্তে বিশাল বড় লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে আছি। কখন যে পুজো দিতে পারবো জানি না। পিছনের লাইনও লম্বা। চলো এবার মন্দিরের ভিতরের পরিস্থিতিটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন ওই সকাল 7টা মতন বাজে। জেনারেল লাইনের এই ভিড় দেখে মনে হচ্ছে এরা 2টা 2:30 থেকে লাইন দিয়ে রয়েছে। তবে যারা জেনারেল লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা নর্মাল ওয়েতেই মায়ের কাছে পুজো দেবেন, কিন্তু আমরা অত সাহস দেখাতে পারলাম না। 11টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে, তাই লোকে লোকারণ্য। 25শে ডিসেম্বর বলেই হয়তো আমরা এরকম অস্বাভাবিক ভিড়ের মুখোমুখি হলাম। এখন ঘড়িতে 8:15 বাজে। পারে 500 টাকা দেওয়ার পরও প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার লাইনে। তাহলে বুঝতেই পারছো লাইনটা কত তাড়াতাড়ি এগোচ্ছে। পবিত্র পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ হলো অন্যতম একটি সিদ্ধপীঠ। এটা কোনো সতীপীঠ না। এখানে সাধনা করলে সাধকের জ্ঞান আনন্দের সিদ্ধিলাভ হয়, বা বলতে পারো অলৌকিক ক্ষমতার প্রাপ্তি ঘটে এখানে সাধনা করলে। তবে আপনারা জানেন কিনা জানি না, তারাপীঠ মন্দিরের গর্ভ গিয়ে যিশু শিবকে স্তন্যপানরতা কালো পাথরের বিগ্রহে দেবী তারাজও পূজিত হন। আমরা এখন মন্দিরের অনেক সামনে চলে এসেছি। মায়ের এই এক ঝলক দর্শন পাওয়ার জন্য 4 ঘন্টা ধরে ভিআইপি লাইনে দাঁড়িয়েছি। তারাপীঠের মহাশ্মশানের দিকে যাবার পথে শিবের বড় ভক্ত বামদেবের এই মন্দিরটি আপনারা দর্শন করুন। তবে ছবি তোলা ও প্রবেশ দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ আছে। এখন এগিয়ে যাব শ্মশানের দিকে। আমরা চলে এসেছি তারাপীঠের মহাশ্মশানে। বামাখ্যাপার সমাধি মন্দিরে ঢোকার জন্য দর্শনার্থীদের কি বিশাল লম্বা লাইন পড়েছে দেখো। তারাপীঠ আজও এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্যই কিন্তু প্রসিদ্ধ। বামাখ্যাপা তারা মায়ের মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন এই শ্মশান ক্ষেত্রেই কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তিনি তন্ত্র সাধনা করতেন এবং মা তারার পুজোতেই বামাখ্যাপা তিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন। শোনা যায় তিনি মন্দিরের কোনো নিয়মই মানতেন না, এমনকি মাকে নৈবেদ্য নিবেদনের পূর্বে নিজেই সেই খাবার খেয়ে তিনি পুরোহিতদের রোষের দৃষ্টিতে পড়েছিলেন। আর এই ঘটনার কিছুদিনের মধ্যেই তারা দেবী নাটোরের মহারানীকে স্বপ্নে দেখা দিয়ে বামাখ্যাপাকে প্রথমে ভোজন করানোর আদেশ দেন এবং সেই দিনের পর থেকে নিত্যদিনই বামাখ্যাপা নিজে ভোজন করার পর তারা মায়ের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করতেন। বামাখ্যাপার সমাধি মন্দিরটা আপনাদের দেখাতে পারলাম না, বামাখ্যাপার ছত্রটা আপনাদের দেখালাম। তাই লাইন দিয়ে সময় নষ্ট করার মতন অত সময় নেই আমাদের হাতে। বাইরে বামাখ্যাপার মূর্তির সামনে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে ওনাকে প্রণাম করলাম। দেখো জটা মায়ের নাম কি? লক্ষ্মী মা। এই হচ্ছে কিসের বেল গাছ না? অনেকেই এই গাছে ঢিল বেঁধেছে মনস্কামনা পূর্ণ হওয়ার আশায়। তারাপীঠের এই দোকানটা থেকে আমি কিনলাম কুনকো। সব রকম জিনিস পাওয়া যায়। এই অখণ্ড জোত নিলাম 2টো, কুনকো নিলাম একটা বাড়ির জন্য। এই দাদা একটু কম সম করে দেবে, চলে আসবেন। সব কিছু আছে দেখুন, আর দাদা আসলে কিন্তু একটু কমও করে দেবে। ফটো বিক্রি করি না আমরা, ফটো রাখা আছে দেখুন। আপনারা আসবেন। ছোট ছোট চাঁদমালাও রয়েছে। এই যে দাদা, এই যে দোকানের কার্ড, এই নাম্বারে ফোন করবেন। অভিজিৎ মন্ডল। এই যে হোটেল সংগ্রাম, এটাই আমাদের হোটেল। পাশেই হচ্ছে একটা জয় মা কালীর মন্দির। পাশেই এই হোটেলে যাচ্ছি। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সংগ্রাম হোটেলের দিকে যাচ্ছি। সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে যেতে হবে।
অবশেষে 30 কিলোমিটার পথ পেরিয়ে 1 ঘন্টা 10 মিনিট জার্নি করে চলে এলাম বীরভূম জেলার সাঁইথিয়াতে। নন্দিকেশ্বরী মন্দির, 51 পীঠের এক পীঠ। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। সাঁইথিয়ার আগের নাম ছিল নন্দীপুর। এই সাঁইথিয়া স্টেশনের কাছেই রয়েছে নন্দিকেশ্বরী সতীপীঠ। আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন। দুপুর 12টার মধ্যে তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মা তারা এক্সপ্রেসে করে কিংবা গণদেবতা এক্সপ্রেসে করে এসে সাঁইথিয়া স্টেশনে নেমে 5 মিনিটের হাঁটা পথে এই সতীপীঠে খুব সহজেই চলে আসতে পারবেন। জয় জগন্নাথ। চলো জগন্নাথ দেবকে দর্শন করি। এটি হলো বৈষ্ণব শাক্তের মিলনস্থল। জগন্নাথ দেব, জগন্নাথ দেবকে আপনারা দর্শন করুন। বসে আছেন গণেশ, গৌরনিতাই। মন্দিরের পরিবেশ চারিদিকে 51 পীঠের এক পীঠ নন্দিকেশ্বরী দেবীর মন্দির। এখানে দেবীর গলার হার পতিত হয়েছিল। কণ্ঠহার পড়িয়াছিল সাঁইথিয়া, বীরভূম। আমরা মন্দির প্রাঙ্গণের ভিতর প্রবেশ করছি। মন্দির প্রাঙ্গণের ভিতর দেখুন বিশাল বড় পবিত্র বট অশ্বত্থ গাছ একসাথে শাখা প্রশাখা বিস্তীর্ণ করে আড়ে ঊর্ধ্বে বেড়ে চলেছে। এই পবিত্র গাছের ডালে ভক্তরা তাদের ইচ্ছা পূর্ণের আশায় লাল হলুদ সুতোর ঢিল বেঁধে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে থাকেন। বট গাছ দেখো কত দূর অব্দি বিস্তৃত এই গাছ। এখানেই মায়ের কণ্ঠহার পড়েছিল। নন্দিকেশ্বরী মন্দিরে আছি আমরা, 51 পীঠের এক পীঠ। এই বট গাছ দেখছো, এই বট গাছ সংলগ্নই হচ্ছে মন্দির। বট গাছটা মায়ের মন্দির অবধি চলে গেছে। এই সেই বট গাছ, এখানে কণ্ঠ হার পড়েছিল মায়ের। এখানে যজ্ঞের ব্যবস্থা হচ্ছে, যেহেতু 25শে ডিসেম্বর পৌষ মাস। এখানে কালী পুজোর সময় এবং বিশেষ বিশেষ তিথিতে এই স্থানে পূজা এবং যজ্ঞের ব্যবস্থা করা হয়। মা সকলের মঙ্গল করো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। যে অসত্য বট, অসত্য বট বৃক্ষের পাশে হচ্ছে ভৈরব নন্দিকেশ্বরী মন্দির। এখানেও পুজো দেবো একটু, যে সোমবার আছে। এখানে দেবী হলেন নন্দিনী এবং দেবী ভৈরব নন্দিকেশ্বর নামে পরিচিত। এই হলো নন্দিকেশ্বর মহাদেব। খুব সুন্দর ভালো দিন, সোমবার। খুব একটা বেশি ভিড় নেই। ওনাদের পুজো দেওয়া শেষ হলে আমরা একসাথে শিবের মাথায় জল ঢেলে পুজো দেব। আমরা নন্দিকেশ্বরী মন্দিরের সামনে আছি। এখন আমরা মায়ের কাছে পুজো অঞ্জলি দেব, তারপর পুজো শেষে প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করব। এখানে সবাই পুজো দিচ্ছে মন্দিরে। চলো ভিতরে যাওয়া যাক।
এখানে মা ত্রিনয়নী জয় দুর্গা রূপে পূজিত হয়ে থাকেন। প্রাণ ভরে দর্শন করে মাকে। মন্দিরের দেবী মূর্তিটি কালো পাথরের, কিন্তু ভক্তদের সিঁদুর দেওয়ার কারণে এটি এখন প্রায় লাল রঙের হয়ে গেছে। দেবীর পরনে আছে এক টুকরো চেলি, 3টি সোনালী চোখ ও একটি রূপোলি মুকুট। ওর গ্রামে পূর্ব বর্ধমান ঘুষকরা স্টেশনের কাছে জয় মা কালী হিন্দু হোটেল আর রেস্টুরেন্ট। এখানে তোমরা তারাপীঠ যাও, বর্ধমানের সতীপীঠ যাও, যেখানেই আর কি যাও, বা 108 মন্দির যাও বর্ধমানে, এই রেস্টুরেন্টটা অবশ্যই এসো। ফোন নাম্বার রেখে দাও। এখানে খাবার বড় বড় হোটেলকে হার মানিয়ে দেবে। আমরা বাড়ি ফেরার পথে এই হোটেলেই লাঞ্চ করলাম। ভালো আছো? এই রেস্টুরেন্টটা অবশ্যই আসতে হবে। এখানে আসলে দেশি মুরগিটা অবশ্যই খেও। আমরা খেলাম, ইনফ্যাক্ট 7-8টা আইটেম, এবং গুড়ের পিওর রসগোল্লা। আমি এখন দেখাতে পাচ্ছি না, খাওয়াটা শেষ হয়ে গেছে। এখানটা একবার হলেও এসো তোমরা, তারপরে রিভিউ দিও। জায়গাটা দেখে নাও। সুন্দর সুন্দর ফুল। শীতকালে এখানে আসতে চাইলে অবশ্যই এসো একবার। এই যে আইটেমগুলো দেখে নাও। এগুলো তোমরা পেয়ে যাবে আসলে। ফ্রন্ট ভিউটা ঠিক এরকম। এই ঘুষকরা বা বর্ধমান আসলে তোমরা অবশ্যই এখানে কিন্তু এসো। এই 3 দিন 2 রাতের এই পুরো ট্রিপটা সুষ্ঠুভাবে আমরা কমপ্লিট করতে পারলাম, যার জন্য তিনি হলেন সৌমেনদা, আমাদের ড্রাইভার। ওনার নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আমাদের 3 দিন 2 রাতের ট্রিপ 23, 24, 25 আজ এখানেই শেষ হলো। এইখানে লাঞ্চ দিয়ে তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, দেখতে থাকো পিপিলিকা ট্রাভেল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আমরা হাইওয়েতে রয়েছি। বাই।